আসসালামু আলাইকুম। আবারও নিয়ে হাজির হলাম আরেকটি ভিডিও। আজকে আমি ঘরে তৈরি করব বিট লবণ বা বিট নুন। এখানে আমি খাবার যে লবণটা আছে সেই লবণটা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত জিরা অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ। দিয়ে ভালো করে আমি জিরাটার সঙ্গে লবণটাকে ভেজে নিব। যতক্ষণ না লবণ থেকে কালার চেঞ্জ হয়ে আসছে সে পর্যন্ত লবণটাকে লো মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু একটি আমি জিরা পাউডারটাও একটু ইউজ করব। 1 চামচ পরিমাণ আমি এখানে জিরা পাউডারটাও ইউজ করছি। বাইরে থেকে বিট লবণ কিনে না খেয়ে বাড়িতেই খুব সহজে এবং কম সময়ে কিন্তু এই বিট লবণটা তৈরি করা যায় স্বাস্থ্যসম্মতভাবে। ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে এসে কিন্তু আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে শুকনো মরিচ তেলেও বেটে দিতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। আমি কিন্তু বেশি ঝাল করিনি, এজন্য আমি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একদম পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং ভাজা হয়ে গিয়েছে। চুলা হিটটা এ পর্যায়ে এসে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। দিয়ে এই তাপে আমি লবণটাকে পুরোপুরি ভেজে নিচ্ছি। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বড়ের মধ্যে আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভাজা হয়ে গেলে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফিরে আসব। দেখুন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করে ফিরে আসছি। এবার আমি একটা বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই ঝটপট এবং কম সময়ে কিন্তু বাসায় তৈরি করতে পারেন বিট লবণ। সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। মাত্র 3টি উপকরণ হলেই কিন্তু ঘরে তৈরি করা যায় এই বিট নুনটি। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন দেশি হোমমেকার আলপনা চ্যানেলে। আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।